কি পুত্র, কি করছো তুমি? উঠো না মা, উঠো না, তোমার আঘাত লেগেছে, তুমি শুয়ে থাকো। আমি চন্দন প্রলেপ লাগিয়ে দিচ্ছি, এক্ষুনি সেরে যাবে মা। তোমার আরাম হবে মা। কত ব্যথা লেগেছে তোমার? এ কি পুত্র, তুমি কাঁদছো কেন? আমার জন্য তুমি কত কষ্ট পেলে, আমাকে কিছু বললেও না, বুঝতে দিলে না। আমি তোমায় মৃগয়াতে নিয়ে গিয়ে কষ্ট দিয়েছি। না পুত্র, তুমি আমাকে কষ্ট দিতে চাওনি। তুমি মৃগয়াতে না গেলে মনে মনে কষ্ট পেতে, তাতে যে আমারও কষ্ট হতো। আমি কি তোমার কষ্ট সইতে পারি? আমিও তোমার কষ্ট সইতে পারি না মা। আমি কখনো কোনো পশু পাখিদের কষ্ট দেব না, কখনো না। তাতে তোমার কষ্ট হয় আমি বুঝেছি। সর্বগত মিলিয়ে গেল এত তাড়াতাড়ি? ওতে যে তোমার সেবা আছে পুত্র। সন্তানের সেবা লাভ করা সকল পিতামাতার কাছে পরম প্রাপ্তি পুত্র। তাই তো তুমি যখন একনিষ্ঠভাবে মন দিয়ে তোমার মায়ের সেবা করবে, তোমার মায়ের সব ব্যথা, সব বেদনা, সকল আঘাত দূর হয়ে গেল। পিতা, আমি আর বাহন চাই না, আপনাকে দিতে হবে না। আমি পায়ে হেঁটেই ঘুরবো, একটুও কষ্ট হবে না আমার। না পুত্র, বাহন তুমি অবশ্যই পাবে। আমি যে তোমাকে কথা দিয়েছি। কিন্তু আমি তার পিঠে বসলে সে আবার কষ্ট পাবে, আর মা নিজে সে কষ্ট পাবে। মা তো তার মধ্যেই বিরাজ করবে, তাই না পিতা? Shiva.
যখন পাবে তখন তুমি সব কিছু দেখতে পাবে পুত্র। প্রভু, আমি কি তোমার ধ্যানের মনোসংযোগের কোনো ব্যাঘাত ঘটালাম? না পার্বতী, আমাকে আমার ভক্ত স্মরণ করছে। তুমি তো জানো আমি আমার ভক্তের দাস, তাই স্থির থাকতে পারছি না। কে সেই ভক্ত প্রভু? সে দীর্ঘকাল ধরে আমার তপস্যা করছে পার্বতী, তার অভীষ্ট সিদ্ধি লাভের জন্য। এইবার তার সিদ্ধি লাভের ক্ষণ হয়েছে। তার নাম গজমুখা। সেটা আমি পিতা। এই যে গজমুখ। না গণপতি, সে তুমি না। সে কোনো দেব বা মানব নয়, সে দানব, সে অসুর। তার নাম গজমুখাসুর। তার নাম গজমুখাসুর। গজমুখ অসুর? অসুর? তোমার ভক্ত অসুর সিদ্ধি লাভ করে বর পেয়ে আরো শক্তিশালী হবে প্রভু? তাতে কি জগতের মঙ্গল সাধন হবে? তপস্যায় যে সিদ্ধি লাভ করে তাকে বর প্রদান করা দেবদেবীদের ধর্ম হয় পার্বতী। সেই ধর্ম অগ্রাহ্য করা যায় না। সিদ্ধি লাভ সেটা কি? সিদ্ধিদাতা জানতে চাইছে সিদ্ধি লাভ কি। পুত্র, যখন কোনো ভক্ত তার মনস্কামনা পূর্ণ করার বাসনা নিয়ে দীর্ঘকাল ধরে তার ইষ্ট দেবতাকে তুষ্ট করার জন্য কঠোরভাবে সাধনা করে থাকে, তপস্যা করে এবং সেই তপস্যার কাল উত্তীর্ণ হয়, তখন সে সিদ্ধি লাভ করে এবং তারপর তার সেই ক্ষণ আসে বর প্রাপ্ত হবার। যে বর সে তার ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করেছিল। বুঝেছ পুত্র? বুঝলাম। কিন্তু স্বামী, বারবার অসুরেরা ত্রিদেবকে স্মরণ করে কঠোর তপস্যা করে, আর সেই কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে ত্রিদেব তাদের বর প্রদান করেন। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই ত্রিদেবের হাতে তো এই জগতের মঙ্গল সাধনের ভার স্বামী। অসুরেরা বর পেয়ে ত্রিভুবনের অমঙ্গল সাধনের জন্য উৎপীড়ন করে, তবু ত্রিদেব কেন তাদের বরদান করেন? কঠোর তপস্যার বিনিময়ে আমরা তাদের বরদান করি। দাতা আমরা। কিন্তু এই মহান দাতাদের সুমহান দানের প্রয়োগ তারা সঠিকভাবে করে না প্রভু। এই দানের দাম নিরীহ মানুষকে তাদের ধন প্রাণ দিয়ে মেটাতে হয়। এর নিরসন হওয়া প্রয়োজন।